আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে, যমুনা নদী দেখার জন্য। তো দেখতেছি নদীর ধারে এক চাচা তারা আছে। ওই চাচাকে আমি কিছু প্রশ্ন করবো যমুনা নদীর ভাঙা নিয়ে কি বলে, সাথে থেকে। চাচা মিয়া বললেন যে এই যে নদী যে ভাঙতেছে তাতে আপনাদের কি মানে একটু কষ্ট হচ্ছে নাকি নদী ভাঙা নিয়ে? কষ্ট মানে কি, খালি আমরা কান্না করতেই পারি, মানে শুধু কান্নাই করতে পারি না? কান্নাই করতে পারি না, ভিতরটা আচ্ছা। ফেটে যাচ্ছে। আমাদের জমে জমা সব নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, খাদ্য খানার সংকটে আমরা হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। এখন শুধু ভিটে মাটি সব চলে গেছে, আমরা বাড়ি করারও জায়গা আশ্রয় পাচ্ছি না। আচ্ছা কেউ কেউ চরে ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়ি করতে যায়। ঝুঁকি নির্ধারিত জানা যাচ্ছে, এখানে ঝুঁকি, সে ঝুঁকিপূর্ণ জায়গায়ও ঠাই নিতেছে। অবশ্যই যেখানে জায়গা দেখা যাচ্ছে জায়গা পাচ্ছে না, সেই ক্ষেত্রে যে জায়গা পাচ্ছে আপাতত বাড়ি করার মতো জায়গা ওখানেই যা বাড়ি করতেছে। বাড়ি করার মতো জায়গা না, কোনো মতে আশ্রয় নেওয়ার জন্য হয়তো 6 মাস 1 বছর অবস্থান করা যাবে, যাই না শুনেও সেখানে আশ্রয় নিতেছে। তাহলে মনে হচ্ছে অনেক কষ্ট না? অনেক কষ্ট, মানে আর্থিক কোনো যায় সাহায্য জমিজমা নিয়ে গেছে আসলে বুঝতে পারছি। নদীতে। প্রিয় বন্ধুরা, আসলে কি বলবো, বাপ দাদার ভিটায় যে বসবাস করে সেখান থেকে যদি নদীতে ভাঙা পড়ে যায় বা অন্য কোনো জায়গায় বাড়ি করা লাগে, আসলে বাপ দাদার ভিটা ছাড়তে অনেকটা কষ্ট লাগে। যে ভাঙে একমাত্র সেই লোকই বুঝতে পারে যে বাপ দাদার ভিটা ভাঙে গেলে কতটা কষ্ট হয়। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।